নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে আজকে আমরা নমি কলুষ হরণে এই শিরোনামে আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস তার বলা কিছু কথা শুনব। আর তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা। সাগরিকা, অমিতা, স্বপ্নাদি, চিনুদি, শুভ সন্ধ্যা। গতকাল রূপা, রিমা, শুভ সন্ধ্যা। গতকাল আমাদের এই যে বিশেষ পূর্ণ দিনটি, এতদিন কিভাবে পেরিয়ে যেতে জানতেই পারতাম না। রাধাষ্টমী, রাধাষ্টমীর দিনটির কথা ক্যালেন্ডারের বাইরে খুব যে তার অস্তিত্ব ছিল আমার কাছে তা নয়। তবু বলা যায় আমারই এক বন্ধু, তার জন্মদিন ছিল রাধাষ্টমীতে। তা সেই জন্য ডেটটা ভুল হয়ে যায়, রাধাষ্টমী কথাটা মনে রেখেছিলাম। কিন্তু তার যে এত তাৎপর্য বা এই দিনটি যে ভক্ত প্রাণে এইভাবে ঢেউ তোলে, বলবো না, শুধু ঢেউ তোলা একরকম, আবার সে ঢেউ থেমে যেতে পারে, ভক্ত প্রাণকে আকর্ষণ করে, সেইটি আমার জানা ছিল না। তা এতদিন পরে ঠাকুরের কৃপায়, শ্রী গুরুদেবের কৃপায় জীবনের এতটা পথ পেরিয়ে এসে গতকাল যেভাবে এই রাধাষ্টমীতে খর্দার শ্যামসুন্দরের কাছে গেলাম এবং যার মাধ্যমে গেলাম তার সঙ্গেও কিন্তু আমার পরিচয় ছিল, অথচ আমি জানতাম না যে সে নিত্যানন্দ মহাপ্রভুর বংশেরই মেয়ে। গতকাল তার আমন্ত্রণে খর্দায় গিয়েছিলাম এবং এর পরের আমন্ত্রণটিও সে কিন্তু করে রেখেছে। যেদিন আমরা আরো কয়েকজন বেশি মানুষ যেতে পারবো শ্যামের কাছে। শ্যামের কাছে সবাই সব দিনই যেতে পারে, কিন্তু ওদের যে ধরনের মানে পদ্ধতি এবং সিস্টেম, তাতে ও গতকাল খুব বেশি কাউকে আমন্ত্রণ জানাতে পারেনি। কিন্তু সে যাই হোক, সেগুলো তো পরের কথা। শ্যাম যে জীবন্ত, একথা তিনি আমাদের মতন প্রাণেও সাড়া দেন। এই সাড়াটি ঠাকুরের এই ঠাকুর বলছি, মায়ের একটি কথায় খুব মনে পড়ে। মায়ের বাগবাজারের বাড়িতে মা একদিন বসে আছেন, পুজো করছেন, আর কেউ একজন একটা বড় কাঁসার বাটি গড়িয়ে দিয়েছিল। সে কাঁসার বাটির আওয়াজে মা এমন চমকে উঠেছিলেন যে তাতে গোলাপ মা কিন্তু তাকে খুব বকাবকি করেন যে ওরম করে কেউ যখন ধ্যান জপ পুজো করে ওরকম আওয়াজ করতে আছে। মা বলেছিলেন, আসলে কি জানো, বজ্র কাঁচের সার্সিতেই লাগে, তার আওয়াজ, তার তীক্ষ্ণতা বোঝা যায়, কাঠের জানলায় কি আর বোঝা যায়? অর্থাৎ মনটা তখন তীক্ষ্ণ, একমুখী হয়ে থাকে। সেই সময় ওই শব্দটা যেন ভেঙে খান খান করে দেয়। আর শ্যামের যে আহ্বান, তার বংশীধ্বনি একবার যার কানে তিনি তুলে দেন, সে শুনে সেটা ভুলতে পারে না, সেই টানে সে ঠিক ছুটে যায়। আবার শ্যামও যেমন পথ করে দেন, সে নিজেও তখন যাওয়ার আকুলতায় এগিয়ে চলে। চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে, রবি ঠাকুর যেমন বলছেন। তো সেই গতকাল এতগুলি মানুষ, এত সবার মন, সবার প্রাণ শুধু শ্যামের দিকে নিবদ্ধ। আর রাধারানী এই সমস্ত ভক্তদের প্রতীক, ভগবান ভক্ত ভাগবত, ভাগবত ভক্ত ভগবান। ঠাকুর বলতেন, একসঙ্গে উচ্চারণ করো তোমরা, কারণ এই তিনে এক হয়। তারপর ঠাকুর বলতেন, এই তিনের ভিতর দিয়ে এক আলোক রশ্মি প্রবাহিত হলো। তা এই জন্যে এই সমস্ত ভক্তদের মন সম্পূর্ণ যেন ওই কিছুটা সময়ের জন্য হলেও একেবারে তার চরণাশ্রয়ের জন্য ব্যাকুল। আর যিনি কীর্তন গাইছিলেন
সেই কীর্তন গায়িকারও অপূর্ব। আমরা পরে সবাই বলছিলাম যে একটা চাপা গরম তো আছেই, যতই ফ্যান এবং কুলারের ব্যবস্থা থাক না কেন, উনি নেচে নেচে যেভাবে গান করছিলেন তার মধ্যে শ্রান্তি ক্লান্তির এতটুকু লক্ষণ দেখা যাচ্ছিল না। অর্থাৎ তার শক্তিতেই তিনি আমাদের সকলকে এইভাবে আনন্দ দিচ্ছেন। আসলে তসমিন তুষ্টে জগৎ তুষ্ট, স্বয়ং শ্যাম যে তুষ্ট হয়েছেন তার গানে, সেই জন্য আমাদেরও কাল এত ভালো লেগেছিল। আর প্রসাদ, সে কথা তো মানে আর কি বলবো। এর আগেও একবার মহুয়ার কারণে সেই সৌভাগ্য হয়েছিল, এখানে বহু পদ রান্না করে শ্যামসুন্দরকে দেওয়া হয়। তবে যে শ্রী রাধিকার স্নান দেখেছি, এও একেবারে চিরস্মরণীয় হয়ে রইল। আজও মনে পড়ে পুরীতে জগন্নাথ ধামে আমার বাবার সঙ্গে দাঁড়িয়ে সেই ছোটবেলার চোখে অবাক বিস্ময়ে বিরাট জগন্নাথ, তার স্নান দাতন করা, স্বর্ণ মুকুরে তার প্রতিবিম্ব পড়ছে, দই মধু ঘি, তারপর জল, ঘড়া ঘড়া জলে স্নান করানো, সে দৃশ্য বুঝি আজও চোখের সামনে ভেসে ওঠে। আর কালকে সেই ছোট্ট রাধারানী কত স্নেহে কত আদরে তাকে দুব্য দিয়ে, জপ করে, হলুদ ইত্যাদি দিয়ে, অগুরু, দই, ঘি, মধু সবকিছু সহযোগে তাকে স্নান করানো হলো। আর তারপরে তার জন্মের পর তাকে দুধ খাওয়ানো হচ্ছে। যিনি প্রধান পুরোহিত তিনি এই কর্মকাণ্ডটি করে থাকেন। আর গতবার নাকি এই রাধারানীর কান্নার শব্দ শুনেছিলেন প্রধান পুরোহিত। আজকে মেহুলিকে আমি দেখতে পাচ্ছি, অনেক অনেক ভালোবাসা। এই যে কালকে শ্যামের টানে আজকে ও এসে গেছে, না হলে ওকে আমি লাইভে বিশেষ দেখতে পাই না। তা যাই হোক, এই তারপরে এই যে কান্নার শব্দ প্রধান পুরোহিত শুনেছিলেন, এই কথাটি কালকে প্রথম শুনলাম ফিসফিস করে। এবং এই কথাটি বলার, উচ্চারণ করবার মধ্যে যে সশ্রদ্ধ ভালোবাসা, সেটিও দেখবার মতো। তো যাই হোক, গতকালের এই পুণ্য প্রবাহটিতে আমরা স্নান করে এসেছি, এবং এই পুণ্যধারার স্নানে আমাদের ভিতরের কালিমা নিশ্চয়ই তো ধুয়ে গেছে। তার চরণে যে পৌঁছতে পেরেছি, এর থেকে আর বড় কিছু পাওনা নেই। আর সেই ভাবটি এখন আমাদের ভিতরে একটু একটু করে লালন করা, এবং সেটি লালন করতে করতে আস্তে আস্তে সেটি পুষ্পিত, বিকশিত হয়ে উঠবে আমাদের অন্তরে। শ্যাম আমাদের হৃদয়ে আকাশে ধরা দেবেন। ধরা দেবেন শুধু নয়, তিনি আমাদের ধরে রাখবেন। সেই রবি ঠাকুরের একটি যে গান আছে সবারই জানা, হৃদয় নন্দন বনে নিভৃত এ নিকেতনে, এসো হে আনন্দময়, এসো চির সুন্দর। এই চির সুন্দরের ধ্যানে যেন আমরা থাকতে পারি। আর আজকে আমরা তাহলে শুনবো আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস, তিনি কিভাবে নিজেকে গঠন করবার কথা বলছেন সেই প্রসঙ্গ। আর তারপরে আজকে যে গল্পটি দিয়ে শেষ করব, সেই গল্পটি অনেকের হয়তো বা জানা আছে, বেলা যে বয়ে যায়। এই সামান্য একটা কথা এক ধোপার মেয়ের মুখে শুনে সবকিছু ত্যাগের পথ ছেড়ে দিয়ে, সবকিছু ত্যাগের মাধ্যমে তিনি বৈরাগ্যের পথে এগিয়ে গেছেন। বৈরাগ্য কি না? বিষয়ের প্রতি বিরাগ আর ঈশ্বরের প্রতি অনুরাগ, তাকেই বৈরাগ্য বলে। সেই লালাবাবুর কথা দিয়ে আজকে আমরা শেষ করব। আর তারপরে তো আমাদের 9টায় আবার দেখা হবে, আমরা দেবযান শুনবো। আজকে আমরা অনেকেই দেখছি এসে গেছি। শুভ সন্ধ্যা সকল ভক্ত বন্ধুদের, শুভ সন্ধ্যা জানাই। আর ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে শুরু করছি আজকের প্রসঙ্গ। স্বপ্নাদি, শ্রী, পূজা, পূজাকেও আজ বহুকাল পরে দেখতে পাচ্ছি। রীতাদি, কাবেরী, অনিতা, রুম্পা, মেহুলিকেও দেখেছি। দেবাশিসদা, যার গানে আমরা
সবাই সবাই ধন্য হই। ঠাকুর যেন তার কণ্ঠে ধ্বনিত হয়ে আমাদের প্রাণে এসে ছুঁয়ে যান। সুস্মিতা দে, লিপিকা রয়, নয়নতারা, শুভ্রা, সৌম্যজিৎ, সুবর্ণা গাঙ্গুলি, স্বপ্নাদি, শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শ্রী শুভ সন্ধ্যা। তাহলে আজকে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। গুরুদেব বলছেন, মায়ার সমুদ্র পাড়ি দিচ্ছ। 1983 সালের কথা, 19/11/1983। মায়ার সমুদ্র পাড়ি দিচ্ছ, নৌকা বিশ্বাস, যার উপর দাঁড়িয়ে আছে মাঝি গুরু হাল ধরে। দাঁড় বাইতে হচ্ছে কি? ভক্তির কর্ম। যখন অনুকূল বায়ু লাগবে, অনুকূল বায়ু অর্থাৎ কৃপা, আপনি পার হয়ে যাবেন। আবার দেহ তরি তার হৃদয়ে গুরু, মাঝি মন পাল ঈশ্বরের ভাবে ফুলে উঠে তরি ছুটছে তার গন্তব্যস্থলে। মাঝি কি? বীজ। আমাদের এই যে মন্ত্র, এই মন্ত্রের শক্তি, সেইটি তো হচ্ছে বীজ মন্ত্র, সেইটি মাঝি হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। মন কি? পাল, ঈশ্বরের ভাবে ফুলে উঠে তরি ছুটছে তার গন্তব্যস্থলে। শ্রী শ্রী মায়ের একটা কথা, অকপট সমর্পণ। একজন ভক্ত বলছেন, আমার এখন প্রশ্ন, সমর্পণে কি কপটতা থাকতে পারে? ঠাকুরের উত্তর, ওটা নিষ্কাম সমর্পণ, মন মুখের কপটতা নয়, কামনা বাসনা বিসর্জনের কথা এটা। আসলে এই যে মন মুখ এক করা, এইটি যে কত গুরুত্বপূর্ণ, ছোটবেলায় এটা বুঝতে পারতাম না। তখন অবাক হয়ে জিজ্ঞাসা করতাম মাকে যে আমরা মনে যা ভাবি সেটাই তো মুখে বলি, তাহলে আবার মন মুখ এক করার মানে কি? তখন আমার মা বলতো যে বাইরে যখন 5 জনের সঙ্গে চলবে তখন সেটা বুঝতে পারবে। এখন তুমি তোমার এই গণ্ডির মধ্যে হয়তো বুঝতে পারছো না। একেবারে যে বুঝতে পারতাম না তাও নয়, অনেক সময় বড়দের অনেক বকা, অনেক রাগের কোনো অর্থ খুঁজে পেতাম না। এবারে প্রশ্ন আসছে ভক্তের কাছ থেকে, গুরুদেবের কাছে, বিশ্বাস ছাড়া কি ভক্তি হয়? গুরুদেব বলছেন, ভক্তি ও বিশ্বাস একই জিনিসের দুটি দিক, আলাদা হয় না। ভক্তি না থাকলে বিশ্বাস জন্মায় না, আবার বিশ্বাস গোড়ায় না থাকলে ভক্তি দাঁড়ায় না। ভক্তি স্ত্রী, বিশ্বাস স্বামী। বিশ্বাস দৃঢ়তা, ভক্তি নমনীয়তা। বিশ্বাস শিব, ভক্তি সতী। দুই মিলিত অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ বিশ্বাস হচ্ছে কি, আমাদের গুরুদেব আরেকটি কথা বলতেন, বিষে থেকেও আশ্বাস। অর্থাৎ এই চারিদিকে যাই ঘটুক না কেন, যত বিষক্রিয়াই হোক না কেন, আমি তার নাম নিয়েছি, তিনি আমার অন্তরে আছেন, এর থেকে বড় কথা তো আর কিছু নেই। মায়ের কোলে সন্তান যখন বসে থাকে তার ভিতরে কোনো ভয় থাকে না, তার পূর্ণ বিশ্বাস যে মায়ের কোলে সে বসে আছে, এই দৃঢ়তাই হচ্ছে বিশ্বাস। আর ভক্তি নমনীয়তা, অর্থাৎ ভক্তিতে, ভালোবাসায় আমাদের অহংকার গলে যায়, পাষাণ গলে যায়। অহল্যা উদ্ধার, অহল্যা একজনকে রামচন্দ্র উদ্ধার করেছেন, কিন্তু ঠাকুর এইবারে পূর্ণ অবতার, তিনি আমাদের ভিতরে যে অহংকারের পাষাণ ভার, সেই পাষাণকে তিনি গলিয়ে দিচ্ছেন, কখনো আঘাত দিয়ে, কখনো জ্ঞান দিয়ে, কখনো চোখের জল দিয়ে। ঠিক যেমন সুখ দুঃখ দুই যমজ বোন, একজন এলে আর একজন আসে, তবে সাধারণ জীব তাদের পরপর পায়। একবার সুখ এলো তো তারপর দুঃখ আসবেই। আমাদের স্বামীজির কথাটি স্মরণ হচ্ছে নিশ্চয়ই, যে স্বামীজি বলছেন এই আমরা চাই কি,
যে সুখের সময়টা বেশ দীর্ঘ হোক, দীর্ঘ থেকে দীর্ঘতর হোক। ঠিক যেমনটি সুখের সময়ে দীর্ঘ হয়, দুঃখের সময়ও দীর্ঘ হয়। সুখ দুঃখ পরপর আসতে থাকে, তাই সুখ দুঃখের পারে যেতে হবে। স্বামীজি বলছেন, তুমি আমাকে দুঃখের ভারটা আগে তাড়াতাড়ি পাইয়ে দাও, তাড়াতাড়ি আমার দুঃখের ভার এনে বইয়ে দাও, যাতে আমি সেই তীব্র ব্যাকুলতায় তাকে উত্তীর্ণ করতে পারি। কিন্তু ভক্তি ও বিশ্বাসের পারে যেটা আছে তা আনন্দ। গুরুদেব বলছেন, ভক্তি ও বিশ্বাসের পারে যেটা আছে তা আনন্দ, যেখানে দুঃখ বা সুখ কোনো বৈলক্ষণ আনতে পারে না। ওই যে কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুরকে সবাই দেখতে এসেছেন হরি মহারাজ, স্বামী তুরীয়ানন্দ। তো সেই হরি মহারাজ, তাকে ঠাকুর দেখাচ্ছেন যে তার কত কষ্ট, কত কি। হরি মহারাজ তীক্ষ্ণ দৃষ্টিতে ঠাকুরের দিকে চেয়ে থাকতে থাকতে তারপর বলছেন, কিন্তু আমি যে দেখছি আপনি আনন্দ সাগরে ভাসছেন। ঠাকুর তখন বলছেন, ওরে ধরে ফেলেছে রে শালা, ধরে ফেলেছে। অর্থাৎ এই সুখ দুঃখ মন এবং দেহের উপর দিয়ে যায়, কিন্তু তিনি আনন্দ স্বরূপ আমাদের প্রত্যেকের অন্তরে বিরাজিত। সেই আনন্দকে আমরা ছুঁতে পারি না, সেই আনন্দকে দুঃখের বিষয় আমরা বাইরে খুঁজতে যাই। ভক্তি বিনা বিশ্বাস নাই। আমার সবকিছুরই মূলে বিশ্বাস। প্রত্যেকটা জিনিসই বিশ্বাস দিয়ে আরম্ভ করতেই হয়। গান গাইছো, বলে দিয়েছে এটা মল্লার, তুমি সেটাই বিশ্বাস করছো। সারে গামা পাধানি সবই তোমাকে দেখিয়ে দিয়েছে, বিশ্বাস করে নিয়েছো। সমস্তই এইভাবেই চলছে। আমরা যখন স্কুলে কলেজে যাই, যেমন টিচার যেটা বলছেন সেটা আমরা বিশ্বাস করি। আর প্রথম থেকেই যদি আমাদের তাকে অস্বীকার করবার মানসিকতা তৈরি হয়, তাহলে কিন্তু আমরা গঠন হতে পারবো না। অবশ্যই ওই তরফেও কিছু ভুল থাকতে পারে, কিন্তু আগে সেটা নিজে গঠন হবার পর তখন আমরা সেই ভুল বা ঠিক মীমাংসা করবার যোগ্যতা অর্জন করবার পর সেটা চিন্তা করবার অধিকারী হই। ভক্তি সাথে সাথেই আছে, তবেই সেটা পূর্ণতা পাচ্ছে। বিশ্বনাথ বাবুর কথায় বললেন, মানে একজন ভক্ত, তার জিজ্ঞাসায় গুরুদেব বলছেন, যোগী ঋষি মুনি একই জিনিস রূপে আলাদা দেখায়। যোগীকে যোগে যে যুক্ত, ঋষি ঋত্বিক, মুনি যে মনকে জয় করেছে, এ যেন ভিন্ন ভিন্ন পথে চলে এক জায়গায় দাঁড়ানো। হঠযোগী নয়, সেটা সিদ্ধাইয়ের, যদিও সে যে শক্তি হঠযোগী অনেক কষ্টে পায়, যোগী ঋষি মুনিরাও পায়, তবে সেটা সহজভাবে আসে। কিন্তু জ্ঞান মার্গেই হোক বা কর্মযোগেই যাক বা ভক্তি মার্গেই যাক, সেদিকে তাদের খেয়ালই থাকে না। অর্থাৎ কেউ যখন সাধন পথে অগ্রসর হয়, তখন তার ভিতরে অনেক শক্তি কাজ করতে থাকে, সেটা স্বতঃস্ফূর্তভাবেই। কিন্তু সেই শক্তি লাভের আনন্দে কেউ যদি আটকে যায়, তাহলে কিন্তু তাকে সেখানেই থেমে যেতে হয়। যোগী যখন পরমের সাথে যুক্ত হলো, সেও তখন যা, ঈশ্বরও তাই, কারণ তাতেই সে যুক্ত হয়ে তার অঙ্গ হয়ে গেছে। অর্থাৎ আত্মা পরমাত্মায় মিলে গেছে। আবার গুরুদেব বলছেন, জ্ঞানগঞ্জ আছে দুভাবে। এক হচ্ছে হিমালয়ের ওদিকে, যেখানে মুনি ঋষিরা তপস্যা করছেন, আর আছে দুই, তোমার দেহে ভ্রু মধ্যের উপর থেকে ব্রহ্মতালু, এটাই জ্ঞানগঞ্জ। এরপরে যিনি লিখছিলেন রবি জেঠু, রবীন্দ্রনাথ সেন, তিনি ব্র্যাকেটে লিখেছেন, তার নিচে অনেক স্তর বললেন, মনে রাখতে পারিনি। যাই হোক, এর মধ্যে যে কথাটা বিশেষ লক্ষণীয়, সেটি হচ্ছে তোমার দেহে ভ্রু মধ্যের উপর থেকে
ব্রহ্মতালু, এটাই জ্ঞানগঞ্জ। এই কারণে আমরা সবসময় দেখি টিপ, তিলক ইত্যাদি দুই ভুরুর মাঝখানে পরা হয়। আর যখন ধ্যান করতে বলা হয় তখন আমরা প্রথমে হৃদয়ে ধ্যান করি, কিন্তু তারপর আমরা ওই দুই ভ্রুর মধ্যবর্তী স্থানে ধ্যানকে তুলে নিয়ে যাবার চেষ্টা করি। আমরা এই কারণে দেবদেবীরও ত্রিনেত্র দেখতে পাই। সেটি স্থূলভাবে দৃশ্যমান হলেও আমাদের প্রত্যেকেরই সেই ত্রিনেত্রটি আছে, ত্রিনয়নটি, যদিও সেটি দৃশ্যমান নয়। সেই সূক্ষ্ম ত্রিনয়নটি যখন জেগে ওঠে তখন তার ভিতরে জ্ঞানের বিকাশ ঘটতে থাকে। স্বামী বিবেকানন্দ তিনি যখন বেলুড় মঠে প্রথম কুমারী পূজা করেন, তখন সেখানে প্রথম কুমারী হয়েছিলেন দুর্গাপুরী দেবী, দুর্গা মা। দুর্গা মাকে চন্দনের টিপ দিতে গিয়ে স্বামীজি আঙুল স্পর্শ করিয়ে কম্পিত হয়ে চমকে সরে গিয়েছিলেন। আহা, ত্রিনয়নে আঘাত লাগেনি তো, এই কথা তিনি বলেছিলেন। সেই ত্রিনেত্রকে জাগানো, সেইটি হচ্ছে জ্ঞানগঞ্জ। আরেকটি কথা, পরম পূজনীয় দিব্যানন্দজি মহারাজ আরেকটি নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশগুলি মানে এত ভালো লাগে আমার কাছে। ঠাকুরে পৌঁছে দেন সুতপা, সুদীপ্তা, এরা বলে, ওরা তো রেগুলার যায় গুরুদেব থাকলেই। তা গুরুদেব একটা জায়গায় বলছেন একদিন যে এই যে নামাবলী, এই নামাবলীটি মাথায় মুড়ি দিয়ে জড়িয়ে নিবি তোরা, মাথায় দিয়ে জড়িয়ে নিবি, কারণ মাথাটাই তো আসল। এই হচ্ছে গুরুদেবের কথা। আচ্ছা, এবারে আমরা চলে আসি আবার 1983 সালেই, 22/6/1983। সেদিন এক ভক্ত প্রশ্ন রেখেছেন, আপনি সেদিন বলেছিলেন সমর্পণের আগে নিবেদন, প্রতিদিনের ব্যবহারিক জীবনে তার রূপ কি হবে? সমর্পণের আগে নিবেদন, এর মধ্যে তফাৎটাই বা কোথায়? গুরুদেব বলছেন নিবেদন সর্বদা ইষ্টকে স্মরণ করে কাজ করতে হয়। মনে করার চেষ্টা করবে তারই কাজ করছো, এটা আমাদের মনে মোটেই থাকে না। আমরা সকাল থেকে উঠে যখন যে কাজগুলো পরপর পরপর করতে থাকি, একবারও এটা আমাদের মনে কিন্তু পূর্ণরূপে থাকে না। আমরা মনে করবার চেষ্টা করি, অর্থাৎ এই ভাবটি আরোপ করি। এই বিষয়ে মহারাজজির নামটা মনে করতে পারছি না, কামারপুকুরের মাস্টার মশাই, হেডমাস্টার মশাই, এই রূপশ্রী, নামটা তুমি যদি একটু বলো না। মহারাজ কল্যাণেশানন্দজি মহারাজ, আমারই মনে পড়ে গেল। কল্যাণেশানন্দজি মহারাজ এই কথাটি খুব সুন্দর করে বোঝাচ্ছেন যে গ্রামের মেয়ে বউরা এসে মঠের উঠোন ঝাড় দেয়, তারপর শুকনো পাতা তোলে, সিঁড়ি ঝাড় দেয়, তখন তাদের মনে একটা আনন্দ থাকে। তার কারণ হচ্ছে তারা তখন পরিপূর্ণভাবে উপলব্ধি করে যে সেটা ঠাকুরের কাজ হচ্ছে। তাহলে সংসারে থেকে গেলে আমরা কার কাজ করছি? সংসার কি তিনি ছাড়া? সংসারও তো তিনিই দিয়েছেন, তারই তো সংসার। সুতরাং সংসারের সে ধুলো ঝাড়া, ঘর মোছা থেকে শুরু করে যা কিছু, যার যা কাজ, রান্না বা প্রফেশনাল জগতে যার যা কাজ করতে হয়, সবটাই তো তিনি দিয়েছেন বলে তার কাজ করছি, এই ভাবটি আমাদের স্থিরভাবে থাকে না। কল্যাণেশানন্দজি মহারাজ বলছেন এই ভাবটি আরোপ করতে হয়। এই ভাবটি আরোপ করতে করতে তখন সেটি অভ্যাস হয়ে যায়। সেদিন আমরা শুনছিলাম যে মন হচ্ছে এমন একটি যন্ত্র যে তাকে যেমন অভ্যাস করাবে সে তেমনই করবে। মন এতদিন ছাড়া গরুর মতন সে তার প্রভুত্ব করেছে আমাদের ওপর। হঠাৎ সে এখন দেখছে যে আমরা তাকে বাঘ বানাতে চাইছি, সে তো বিদ্রোহ করবেই, সে তো তেড়ে ফুঁড়ে উঠবেই। সেই জন্য যখন দেখব যে আমরা তাকে ট্যাকেল করতে পারছি না, তখন তো ঠাকুরমা আছেনই, যে তাদের যদি আমরা নিজেদেরকে নিবেদন করে দিই, বলি যে তোমরা আমার ইন্দ্রিয়ের লাগাম ধরো, তাহলে তা ফলপ্রসূ হবেই হবে। গুরুদেব বলছেন নিবেদন
সর্বদা ইষ্টকে স্মরণ করে কাজ করতে করতে হয়। মনে করার চেষ্টা করবে তারই কাজ করছো। রোজ রাত্রে শোবার সময়, ঘুমোবার আগে সারাদিনের কাজের পর্যালোচনা করবে। ঠিক কি কি করেছো, ভুল বা অন্যায় কি করেছো, তখন প্রার্থনা করবে, ঠাকুর তুমি আমায় ভুল বা অন্যায় শোধরাবার সুযোগ দাও, আর যেন ওরকম না করি। এবারে ভক্ত জিজ্ঞাসা করছেন, স্মরণ মননের সাথে এর তাৎপর্য কি? নিবেদন হলো, গুরুদেব বলছেন, আরো এক ধাপ এগোনো। কারণ প্রথমটায় অর্থাৎ স্মরণ মননে আছে সর্বদা ঈশ্বর চিন্তা। স্মরণ মনন অর্থাৎ এই যে গতকাল আমরা গেছি, আমাদের সেখানে কি আনন্দ হয়েছে, আমরা সেটাই আজ সারাদিন ধরে সেই কথাই চিন্তা করে যাচ্ছি। আবার হয়তো কোনোদিন বেলুড় মঠে গেলাম, গতকাল কাশীপুরের জপযজ্ঞ হলো, তার মধ্যে ছবি তোলাগুলো নয়, হই হই করে হাসি গল্পগুলো নয়, তার সঙ্গে আমার যতটুকু ভাব আদান প্রদান হয়েছে সেইটা চিন্তা করা। সেই চিন্তাগুলি করতে 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 সেটাই হয়ে যাচ্ছে স্মরণ মনন। কিন্তু নিবেদনে গুরুদেব বলছেন থাকে বিশ্লেষণ, যা উন্নতির পথে সহায়। আর ওই নিবেদন যত খাঁটি হবে ততই সমর্পণের দিকে এগুবে। সমর্পণের পরে আর কিছু নেই। ঠাকুর মানে এবারে গুরুদেব আসলে এখানে বারবার ঠাকুর কথাটা আসছে কেন, আমাদের যিনি গুরু দাদা তিনি তো দেহে নেই এখন, তিনি লিখেছিলেন তিনি আমাদের গুরুদেবকে ঠাকুর বলে সম্বোধন করতেন, আর তার স্ত্রী বাবা ঠাকুর বলে সম্বোধন করতেন। এবার গুরুদেবের কাছে প্রশ্ন রাখছেন কেউ একজন, তার উত্তর বলছেন, ধ্যান সম্বন্ধে জানতে চাও, ধ্যান ঠিক হয়, ধ্যান ভালো লাগে? তখন যিনি প্রশ্ন রেখেছিলেন, এই যিনি লেখক তিনি প্রশ্নটা রেখেছিলেন, তিনি বলছেন কোনো কোনো দিন ভালো লাগে, কোনো কোনো দিন একেবারেই ইচ্ছা করে না, জোর করে নিয়ম রক্ষার জন্য করি। তখন গুরুদেব বলছেন, তোমার তো ছটফটানি মন, শুধু চোখ বুজে থাকলেই কি ধ্যান হয়? ওভাবে ধ্যান হয় না, তোমার আর সকলের মতো ধ্যান হবে না। তোমাকে আলাদাভাবে বলে দেব। তোমার দীক্ষা হয়েছে? শোভনার তো আগেই হয়েছে, ওনার দীক্ষা হয়নি। কবে হবে জিজ্ঞাসা করাতে উনি বলছেন যেদিন আপনি বলবেন, মানে গুরুদেবের কাছে উনি দীক্ষা প্রার্থনা করেছেন। এবারে গুরুদেব বলছেন, দেখেছো বেটা আমার ঘাড়ে ফেলে দিল, আচ্ছা পরে এই শনিবার আমি বীজ মন্ত্র লিখে দেব, জপ করবে, আজ হবে না, এখন অম্বুবাচী পড়ে গেছে। কাকাও তার ধ্যান সম্বন্ধে আগ্রহ দেখে প্রথমে আমাকে জিজ্ঞাসা করলেন, কার মূর্তি ভালো লাগে? বললাম কালী। বললেন ঠিক আছে, দক্ষিণা কালীর পট সামনে রেখে চরণের দিকে এক দৃষ্টে চেয়ে থাকবে। এই কথাটা আমাদের দেবীমা সবসময় বলতেন। বড় ছবি এইটি বীরেশ্বরানন্দজি মহারাজও বলছেন যে ঠাকুরের একটা সংসার হয়ে গেল, ছোট 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 অনেক ঠাকুর। আসলে এই সাকার রূপ হচ্ছে বিভিন্ন ভাবের জমাটবদ্ধ রূপ। আমি একবার জগন্নাথের রূপে মন স্থির করলাম, আবার কৃষ্ণ রূপে মন স্থির করলাম। এবার কৃষ্ণ রূপ কি শ্যামসুন্দরের এক রূপ, আবার এক একজনের বাড়িতে এক এক রকম কৃষ্ণ রূপ, বৃন্দাবনে বাঁকে বিহারীজির আরেক রূপ, কত কৃষ্ণ মন্দির আছে ইস্কনে, সে আরেক রূপ। তা আমি কোন রূপে মনটা স্থির করব? এ তো মহা মুশকিল। সেই জন্য ঠাকুর সর্বদেব দেবী স্বরূপ, ঠাকুর কত করে করে বোঝাচ্ছেন, একে চিন্তা করলেই হবে, এর ভেতর সব দেবদেবী আছে। তার মানে কি ছোট্ট ছোট্ট সব দেবদেবী আছে তা নয়, প্রত্যেকটি ভাব তার ভিতরে ঘনীভূত হয়ে আছে। তো বলছেন দক্ষিণা কালীর পট সামনে রেখে চরণের দিকে এক দৃষ্টে চেয়ে থাকবে। চোখ দিয়ে জল পড়তে পারে, পড়ুক, এক একবার চোখ বুঝবে, বেশিরভাগ সময়ই দেখবে। আস্তে আস্তে চোখ বুঝলেও শ্রীচরণ
চোখে ভাসবে। কাকাকে বলছেন, আপনার কাকে ভালো লাগে? উত্তর, শ্রী রামকৃষ্ণ। আপনিও সেই রকম করবেন। পরে আমাকে বললেন, তুমিও রামকৃষ্ণ ধ্যান করো না? শোভনা রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, অর্থাৎ এই লেখকের স্ত্রী, আর কালী রামকৃষ্ণ তো এক। তো বললাম, আপনি জানতে চাইলেন কোন মূর্তি ভালো লাগে, তাই কালী বললাম। ঠিক আছে, দুই করো, শোভনা গুরু, তুমি ইষ্ট। অর্থাৎ শোভনা জেঠিমা গুরুকে ধ্যান করছে, গুরু মূর্তি, শ্রী রামকৃষ্ণ গুরু মূর্তি, আর কালী হচ্ছে ইষ্ট মূর্তি। আচ্ছা, আজকে গুরুদেবের কথাগুলি আমরা এই অবধি শুনলাম। এবারে ওই যে লালাবাবুর ঘটনাটি শুনবো। লালাবাবুর এই ঘটনাটি অনেকেই জানেন, আবার অনেকের হয়তো পুরোটা জানা নেই। আর আমাদের মতন আমরা ছোটবেলায় শুনেছি অনেকবার, কিন্তু যা হয় চর্চার অভাবে ভুলে ভুলে যাই, আবার মনে পড়ে যায় নতুন করে। স্বামী ভূতেশানন্দজি মহারাজ যেমন বলছেন, কারোর সহসা জ্ঞান বৈরাগ্য হয়, আবার কারোর হয় না। এর মানে কি? একজন ভক্ত যখন জিজ্ঞাসা করছেন, তাতে ভূতেশানন্দজি মহারাজ বলছেন, ঠাকুর বলেছেন অনেকটা পূর্ব জন্মের সংস্কারে হয়। লালাবাবুর ভিতরে পূর্ণ বৈরাগ্য ছিল, কিন্তু তাকে একটু উস্কে দেবার দরকার ছিল। আগুন ভিতরে জ্বলছিল, তবে দেখা যাচ্ছিল না। ধোপানির একটা সামান্য কথায় তার বৈরাগ্য এলো, তিনি সংসার ত্যাগ করে চলে গেলেন। তার বাইরে মানে বৈরাগ্যের উপরে একটা আবরণ ছিল, অন্তরে বৈরাগ্য, কিন্তু ভিতরে যে বৈরাগ্য তার উপরে একটি আবরণ ছিল। এই আবরণটা সরে যেতেই বৈরাগ্যের পূর্ণ প্রকাশ ঘটল। ঠাকুর তাই বলছেন যে, স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, ঠাকুর বলছেন শেষ জন্মে সত্যগুণ থাকে, ভগবানে খুব মন হয়। কোনো কাজ, ভালো কাজও যদি অহংকার করে করা হয়, ঠাকুর কিন্তু তাতে বিরক্ত হতেন। যারা ভাবে জগতের উপকার করবে, তারা নিজেদের সামর্থ্য কখনোই বিচার করে দেখে না। জগৎ কতটুকু যে তুমি জগতের উপকার করবে। তাই এই জগতের সেবা, মানুষের সেবা, এইটি নারায়ণ জ্ঞানে, সকলের ভিতরে সেই এক ব্রহ্ম ঈশ্বর, আমি তার সেবা করছি, কারোর উপকার করছি, এই ভাবটা যেন ভুলেও মনে না আসে। আচ্ছা, এইবারে আমরা লালাবাবুর ঘটনাটিতে আসি। প্রণয় সেন তিনি লিখছেন, শুধু একটি কথা, তাও কোনো মহাপুরুষের কণ্ঠে উচ্চারিত হয়নি, উচ্চারিত হয়েছিল এক অতি সামান্য ধোপার কন্যার কণ্ঠে, এক ধোপানির কণ্ঠে। আর তাতেই সমস্ত বৃত্ত ও মর্যাদায় পূর্ব ভারতে তখন অপ্রতিদ্বন্দ্বী লালাবাবুর জীবনে ঘটে গেল এক আমূল রূপান্তর। ঠাকুরদা গঙ্গা গোবিন্দ সিংহ ছিলেন বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের প্রবল প্রতাপান্বিত দেওয়ান। তিনি আদরের নাতিকে লালা বলে ডাকতেন। তার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, কিন্তু সেই কৃষ্ণচন্দ্র নাম ঢাকা পড়ে গেছে আদরের লালা নামে। সকলের কাছেই তাই তিনি হয়ে উঠলেন লালাবাবু। তো লালাবাবু ছোট থেকে বড় হলেও তার নামটি কিন্তু সেই লালাবাবুই রয়ে গেল। মুর্শিদাবাদ জেলার কান্দির সিংহ পরিবারের তিনি গৌরব। সেই ঐশ্বর্যবান মানুষটি একদিন সামান্য এক কথায় ঘর সংসার, বৃত্ত বৈভব, স্ত্রী পুত্র সব ছেড়ে দিন কাঙালের বেশে পথে নামলেন।
কথায় বলে বাস্তব ঘটনা কখনো কখনো কল্পনার চাইতেও চমকপ্রদ হয়। হয়তো সেটা হয়, সেটা লালাবাবুর জীবনেই প্রমাণিত। 19 শতকের প্রথম অংশে লালাবাবু স্বীয় কর্মদক্ষতায় উড়িষ্যা প্রদেশের সর্বোচ্চ দেওয়ানের পদ লাভ করেন। সেই সময় পুরী জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষ অবহেলা করে দীর্ঘদিন বার্ষিক কর সরকারের কাছে জমা দেয়নি। পরিস্থিতি এমনই হয়ে উঠল যে কর না দেওয়ার অভিযোগে মন্দির নিলামে ওঠার জোগাড় হলো। খবরটা গেল লালাবাবুর কানে। এখন যে কারণে পুরীর মন্দিরে যে গভর্নমেন্ট দেখাশোনা করে, সেখানে একজন আইএএস অফিসার আছেন, তার অফিস আছে একদম মন্দিরের পাশেই। তো যাই হোক, সেই লালাবাবুর কানে মন্দিরের এই কর দেওয়া নিয়ে যে ঝঞ্ঝাট, সেই খবর গেল। পরম ধর্মপ্রাণ লালাবাবু এ ব্যাপারে হস্তক্ষেপ করলেন এবং তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে নিলাম বন্ধ করলেন। পুরীর রাজাকে তিনি বললেন যে আর দেরি করবেন না, এবার তাড়াতাড়ি বকেয়া কর শোধ করে দিন। পুরীর রাজাও এই সুযোগে যথেষ্ট তৎপরতার সঙ্গে তার সমস্ত বাকি কর শোধ করে দিলেন। পুরীর জগন্নাথ মন্দিরের সম্মান রক্ষায় সেদিন লালাবাবুর যে গুরুত্বপূর্ণ ভূমিকা, তাতে তিনি উড়িষ্যায় সকলের কাছে পরম শ্রদ্ধেয় ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। পুরীর শ্রীক্ষেত্র প্রকৃত অর্থে মহান বৈষ্ণব তীর্থ। এখানে জড়িত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভক্ত হরিদাস প্রমুখ মহাপুরুষের পুণ্য স্মৃতি। এই পরিবেশে এসে এবং জগন্নাথ ধামের সান্নিধ্যে লালাবাবু ধীরে ধীরে একেবারে জগন্নাথের প্রেমে মজে গেলেন, ভক্তি রসে সিক্ত হতে হতে। এখন তিনি জগন্নাথ দর্শন না করে দুটি বেলাও থাকতে পারেন না। সারা দিনে দুবার কম করে তার জগন্নাথ দর্শন হতেই হয়। এই সময়ে তিনি খবর পেলেন তার পিতা লোকান্তরিত হয়েছেন। আকস্মিক এই অভাবনীয় আঘাতে বিপন্ন মানসিকতা নিয়ে লালাবাবু নিজের দেশের বাড়িতে ফিরে এলেন। পিতার শ্রাদ্ধ শান্তি হলো রাজকীয় মর্যাদায়, কিন্তু মুশকিল হলো তিনি তার প্রিয়তমকে ছেড়ে এসেছেন। পিতা নেই, জমিদারি, বিষয় সম্পত্তি, এ সমস্ত কে দেখবে? এ গেল আরেক অশান্তি। তিনি যদি পুরী চলে যান, তাহলে দেখার আর কেউ রইল না। আর তিনি যদি বিষয় সম্পত্তিতে আকণ্ঠ মগ্ন থেকে এখানেই সবকিছু দেখাশোনা করেন, অবস্থান করেন, তাহলে পুরীর জগন্নাথ ধামে বাসকালীন যে আধ্যাত্মিক আনন্দে তিনি আপ্লুত হয়েছিলেন, সেই আনন্দ থেকে তিনি বঞ্চিত হবেন। এখন এই বিষয় সম্পত্তি ও জমিদারি দেখবার জন্য উড়িষ্যার দেওয়ানিও ত্যাগ করলেন। বিষয়কর্মে ব্যস্ত হয়ে উঠলেন তিনি, কিন্তু তাই বলে ভক্তি সাধনা তিনি ত্যাগ করলেন না। যে প্রিয়তমকে তিনি দুবেলা দুচোখ ভরে দেখতেন বাইরের দৃষ্টিতে, তাকেই তিনি অন্তরে দেখতে লাগলেন। কিন্তু জীবনের এই দুটি বিপরীত স্রোত তিনি একই সঙ্গে বাইতে লাগলেন তার নৌকাটি নিয়ে। অর্থাৎ একদিকে তাকে রীতিমতো বিষয় সম্পত্তির দেখাশোনা করতে হচ্ছে। বিষয় সম্পত্তির দেখাশোনা করা যে কত কঠিন, সে তো ভুক্তভোগী মাত্রেই জানেন। আর সেখানে কতটা কঠোরও হতে হয় সে কথাও জানেন। আবার একদিকে ভক্তি প্রেমে গদগদ তিনি তার প্রিয়তম জগন্নাথকে এক মুহূর্তের জন্যও ভুলতে পারেন না। সময়টা শীতকালের বিকেল। কান্দিতে কাছারির কাজকর্ম সেরে তানজামে চেপে, তানজাম বড় পালকি, প্রাসাদে ফিরছিলেন লালাবাবু। নদীর ধার দিয়ে যাচ্ছেন, তার তানজাম চলেছে। বললেন তানজামটি নামাতে। পড়ন্ত বেলার মিষ্টি রোদে এবং শীতের স্নিগ্ধ বাতাসে তার বড় মধুময় মনে হলো এই সময়টি। একটা গাছের নিচে তানজাম রাখা হলো।
সঙ্গে রয়েছে বিস্তর পাইক, বরকন্দাজ এবং বাহকের দল। লালাবাবু তানজাম থেকে নেমে এলেন। গোটা পরিবেশ তার কাছে বড় মধুর বলে মনে হলো। আকাশে বাতাসে এক অপূর্ব শিহরণ। নদীর দিকে তাকিয়ে অলস মুহূর্তে তিনি আত্মগত হয়ে আছেন। এমন সময় শুনলেন সেই পরম সত্য। এই নদীর তীরেই এক ভাঙা কুটিরের মধ্যে এক ধোপার কন্যা তার নিদ্রিত পিতাকে জাগাবার জন্য প্রতিদিনের মতোই বলে উঠল, বেলা যে চলে যায়, বেলা যে চলে যায়, বাসনায় আগুন দেবে না বাবা। বাসনা মানে শুকনো তারা গাছ, মানে ঝোপঝাড়, যাতে আগুন দিলে তা পুড়ে ছাই হতো। সেই ছাই দিয়ে ধোপারা কাপড় পরিষ্কার করত। কিন্তু লালাবাবু ধোপার মেয়ের ডাকে বেলা যায় শুনে এক মুহূর্তের জন্য চমকে উঠলেন। তার বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠতে লাগলো। মনে হতে লাগলো, সত্যি তো, সত্যি তো তার জীবন দীপ নিভে যাবে হঠাৎ, যে কোনো দিন, যে কোনো সময়। এখন তার মধ্য বয়স, এখনো তো তার কামনা বাসনার তৃষ্ণা নিবৃত্ত হয়নি। কিভাবে তাহলে জীবন তরি পার হবেন তিনি? এদিকে যে বেলা যায়, এদিকে যে বেলা যায়, আজও তো তিনি ভগবান শ্রীকৃষ্ণের করুণা পেলেন না। এতদিনেও তিনি তার প্রিয়তম জগন্নাথের সঙ্গে কথা বলতে পারলেন না। আর কবে পাবেন? জীবন যে শেষ হয়ে এলো। একদিকে বিষয়, আর একদিকে তার ইষ্ট। কি হবে বিষয় সম্পত্তি? এ তো কোনো সাধারণ কথা নয়, এ যেন মর্মভেদী বাণী। ধোপার কন্যার কথায় তিনি শুনতে পেলেন ঈশ্বরের আহ্বান, দেখতে পেলেন জীবনের হাতছানি। এ যে শুধু ঘুম ভাঙার ডাক নয়, এ ডাক যে ঘর ভাঙার। একদিন অন্তরের গভীরে এই ডাক শুনেই কপিলাবস্তুর রাজকুমার ঘর ছেড়েছিলেন, নবদ্বীপের নিমাই পণ্ডিত সংসার ছেড়েছিলেন। সেই দিন নদীর তীরে বসে লালাবাবু যেন হয়ে উঠলেন নতুন মানুষ। ঘটল তার নতুন জন্ম, পেলেন আধ্যাত্ম জীবন লাভের পথ। চোখের সামনে থেকে বিত্ত, বৈভব, সম্মানের অন্ধকারটা দূর হয়ে গেল। আমরা এগুলিকেই তো আলো বলি। চোখের সামনে থেকে বিত্ত, বৈভব, সম্মানের অন্ধকারটা দূর হয়ে গেল। দেখা দিল ত্যাগ ও বৈরাগ্যের উজ্জ্বল আলো। সর্বকালের শাশ্বত চিরসত্য বারবার ধ্বনিত হতে থাকে তার কানে, তার প্রাণে। বেলা যে চলে যায়, বেলা যে চলে যায়। প্রাসাদে ফিরে এলেন তিনি। তখনও তার কানে বাজছেন, বেলা যে চলে যায়। সে শুধু প্রাসাদ ছাড়ার জন্যেই, স্ত্রী পুত্রকে ত্যাগ করার জন্য। আর বিলম্ব নয়, বেলা যায়, বেলা যায়, বেলা বয়ে যায়। মাত্র কিছুক্ষণ আগেও যিনি ছিলেন রাজা, এখন তিনি হলেন সহায়হীন, সম্বলহীন ভিখিরি। এলেন তিনি শ্রীপীঠ সৈদাবাদে। পরম বৈষ্ণব হরিপ্রিয়া ঠাকুরানী লালাবাবুর মন্ত্রগুরু তার কাছে এসে আত্মসমর্পণ করলেন। সাধন সিদ্ধা হরিপ্রিয়া ঠাকুরানী স্বীয় শিষ্য লালাবাবুর মনোবেদনা উপলব্ধি করলেন, অনুভব করলেন। তিনি এই ত্যাগী ভক্তকে শ্রী গোবর্ধনের মহাতপস্বী কৃষ্ণদাস বাবাজির শরণ নেওয়ার জন্য নির্দেশ দিলেন। ইতিমধ্যে ঘটল এক বিপত্তি। লালাবাবুর পত্নী কাত্যায়নী দেবী তার একমাত্র পুত্র নারায়ণকে নিয়ে ছুটে এলেন শ্রীপীঠ সৈদাবাদে। তিনি চোখের জলে বুক ভিজিয়ে স্বামীর পা জড়িয়ে ধরলেন, কিছুতেই তাকে সংসার ত্যাগ করতে দেবেন না। কিন্তু যে পথিক অনন্ত পথের সন্ধান পেয়েছেন, যে পথিক অনন্তের ডাক পেয়েছেন, তিনি কি আর সংকীর্ণ পথে এগিয়ে যেতে রাজি হন? লালাবাবুর জীবন জুড়ে তখন বিরাজ করছে জগন্নাথ শ্রীকৃষ্ণ। হৃদয়ে মনে ধ্বনিত হচ্ছে প্রাণ জাগানিয়া বাঁশির সুর। এক ধোপার কন্যার সামান্য এক কথায় এক অসামান্য ঘটে গেল জীবনে।
এক ধোপার কন্যার সামান্য কথায় এক অসামান্য ঘটনা ঘটে গেল জীবনে, ঘটে গেল আমূল রূপান্তর। মুর্শিদাবাদ জেলার কান্দি রাজধানীর সিংহ বংশে 1775 সালে লালাবাবু জন্মগ্রহণ করেন। আমরা আগেই জেনেছি তার পিতামহ ছিলেন বিখ্যাত দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহ এবং পিতা ছিলেন দেওয়ান প্রাণকৃষ্ণ সিংহ। এই সিংহ পরিবারের কুলদেবতা ছিলেন রাধাবল্লভজিউ। এই রাধাবল্লভ বিগ্রহ ছিলেন এক সন্ন্যাসীর ঝোলায়। সন্ন্যাসী ঘুরতে ঘুরতে একদিন এলেন কান্দিতে। লালাবাবুর পিতামহ গঙ্গা গোবিন্দের যুগ তখন। গঙ্গা গোবিন্দের কাকা গৌরাঙ্গ সিংহ রাত্রে স্বপ্ন দেখলেন স্বয়ং শ্রীকৃষ্ণ তার সেবা পূজা গ্রহণ করতে চায়। এরপরই একদিন গৌরাঙ্গ সিংহ সেই সন্ন্যাসীর ঝোলায় রক্ষিত রাধাবল্লভ বিগ্রহকে দেখলেন। প্রথম দর্শনেই তিনি চমকে উঠলেন, কি আশ্চর্য! স্বপ্নে যে রাধাবল্লভের মূর্তি তিনি দেখেছেন তা যে সন্ন্যাসীর এই বিগ্রহেরই মতো। তিনি তখন প্রার্থনা করলেন সন্ন্যাসীর কাছে, দয়া করে রাধাবল্লভের এই বিগ্রহ আমাকে দান করে কৃতার্থ করুন। সন্ন্যাসীও সানন্দে সেই বিগ্রহ দিয়ে দিলেন। লালাবাবুর পিতা প্রাণকৃষ্ণ ছিলেন গঙ্গা গোবিন্দের একমাত্র পুত্র। প্রাণকৃষ্ণের কাকা রাধা গোবিন্দ ছিলেন প্রভূত বিত্তশালী অথচ নিঃসন্তান। তিনি মৃত্যুর আগে সমস্ত সম্পত্তি দিয়ে যান লালাবাবুকে। তার ফলে কি হলো, একই সঙ্গে পিতার এবং পিতার কাকার সম্পত্তি মানে কাকা দাদু, এই দুজনের সম্পত্তি পেলেন লালাবাবু। কিন্তু এত সম্পত্তি পেয়েও লালাবাবুর মনে এতটুকু শান্তি নেই, আনন্দ নেই। দিন দুঃখীর জন্য সর্বদা তার প্রাণ কাঁদে। ধর্ম কথা শুনলেই তার মন উদাস হয়ে যায়। আপন মনে বসে বসে ভাগবত পাঠ করেন। এভাবেই একদিন কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলেন তিনি একজন চরিত্রবান সত্যনিষ্ঠ যুবক। ইতিমধ্যে তার পিতামহ গঙ্গা গোবিন্দ সিংহ লোকান্তরিত হয়েছেন। এই সময় আবার একটা ঘটনা ঘটল। একজন দরিদ্র ব্রাহ্মণ রাজপ্রাসাদের দরজায় এসে ঘোরাঘুরি করছেন। হঠাৎ তার দিকে নজর পড়ল লালাবাবুর। তিনি এগিয়ে গেলেন দরিদ্র ব্রাহ্মণের কাছে। আপনি কি চান? আসুন, ভিতরে আসুন, দয়া করে বলুন। ব্রাহ্মণের দুঃখে লালাবাবুর বুকে ঝড় উঠেছে। তখন তিনি সঙ্গে সঙ্গে খাজাঞ্চিকে ডেকে এনে আদেশ দিলেন, এই ব্রাহ্মণকে 1000 টাকা দিয়ে দিন। এবং সেই সময় 1000 টাকা বোধ হয় এখনকার 1 লক্ষ টাকার বেশি ছাড়া কম নয়। বৃদ্ধ খাজাঞ্চি পড়লেন উভয় সংকটে। পুত্রের আদেশে এ টাকা তিনি কেমন করে দেবেন? আবার না দিলে তো লালাবাবুকে অপমান করা হয়। এই সব ভেবে তিনি গোপনে পিতা প্রাণকৃষ্ণকে গোটা ব্যাপারটা জানালেন। পিতাও মহা দুশ্চিন্তায় পড়লেন। এভাবে এক কথায় কাউকে 1000 টাকা কি দেওয়া যায়? শেষটায় তিনি খাজাঞ্চিকে বললেন, ঠিক আছে, লালা যখন কথা দিয়েছে তখন টাকাটা তুমি ওই ব্রাহ্মণকে দিয়ে দাও, কিন্তু লালাকে জানিয়ে দাও ভবিষ্যতে এরকম আদেশ সে যেন আর না করে। খাজাঞ্চি যথারীতি টাকাটা ব্রাহ্মণকে দিয়ে দিলেন এবং কঠোর ভাষায় পিতার আদেশটাও পুত্রকে শুনিয়ে দিলেন। এই ঘটনা লালাবাবুর জীবনে এক দ্রুত রূপান্তর এনে দিল। তিনি বুঝলেন যে পিতার সম্পত্তি মানে তার সম্পত্তি নয়। তার পৈতৃক সম্পত্তির উপর তার বিতৃষ্ণা এসে গেল। তারপর তিনি এলেন উড়িষ্যায়। উড়িষ্যায় ইংরেজের দখলে আসার পর লালাবাবু জরিপের কাজে নিযুক্ত হলেন, বিপুল ভূসম্পত্তি লাভ করলেন। তবে এখানে এসে শুধু বিত্ত লাভই হয়নি, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের লীলাভূমিতে এসে তার মনে দেখা দিল প্রবল ভক্তিভাব। সংসার ত্যাগী, কৃষ্ণ প্রেমে বিহ্বল, সংসার ত্যাগী
কৃষ্ণ প্রেমে বিহ্বল লালাবাবু এবার এলেন বৃন্দাবনে, এসে উঠলেন তার বন্ধু ভরত মহারাজের কুঞ্জে। কিন্তু যে কৃষ্ণের সন্ধানে তিনি ব্রজধামে এসেছেন, এই কুঞ্জ ত্যাগ করে তিনি এগিয়ে চললেন, কারণ এই কুঞ্জে তিনি তার কৃষ্ণকে পেলেন না। ইতিমধ্যে কি হয়েছে, তার পত্নী ও পুত্র বৃদ্ধ দেওয়ানকে বৃন্দাবনে পাঠালেন। দেওয়ানজি লালাবাবুর সঙ্গে দেখা করে ইষ্টদেবের পূজার জন্য অর্থ গ্রহণ করবার অনুনয় জানালেন। কৃষ্ণকে ভোগ দিয়ে প্রসাদ দেবেন, এতে আপত্তির তো কিছু নেই। লালাবাবু বললেন, দেখো আমি বৈরাগী, ভিক্ষান্নে জীবন ধারণ করি, ওই ভিক্ষান্ন দিয়ে কৃষ্ণকে প্রসাদ দিয়ে সেই প্রসাদ আমি গ্রহণ করি, ইষ্টকে রাজভোগ দেব কেমন করে? এই কথা শুনে দেওয়ান বললেন, আপনার বৃত্ত আপনি কৃষ্ণের সেবক হিসেবে এই বৃন্দাবনে কৃষ্ণ সেবায় ব্যয় করুন, এতে আপত্তির কি থাকতে পারে? লালাবাবু এবার আর আপত্তি করলেন না, বরং তার মনে হলো বৃন্দাবনের ভগ্ন মন্দির সংস্কার এবং কৃষ্ণ সেবার দুর্দশা দূর করার কাজে যদি তার অর্থ ব্যয় হয়, তাহলে তা তো ইষ্ট সেবারই কাজ হলো। জমিদারের ভাগ এইভাবেই করা ছিল। যেহেতু ছেলে বৈরাগী, তাই দুভাগ ছিল লালাবাবুর পত্নীর, আর পুত্রের ছিল এক ভাগ, আর নিজের ভাগটুকু এক ভাগ। সেই এক ভাগ দিয়েই তিনি ইষ্ট সেবার কাজ করতে লাগলেন। দেওয়ান কান্দি ফিরে গেলেন এবং সেখান থেকে নগদ 25 লক্ষ টাকা লালাবাবুর হাতে দিলেন। সেই টাকা নিয়ে ব্রজধামের ভগ্নপ্রায় মন্দিরের সংস্কার করলেন। শ্রী বিগ্রহ, সাধনপীঠ, কুণ্ড, স্নানঘাট ইত্যাদিরও সংস্কার সাধন করলেন। শ্রী গোবর্ধনের শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডের চারপাশ পাথর দিয়ে বাঁধিয়ে দিলেন। তাছাড়া বিভিন্ন মন্দিরে সেবা পূজার জন্য অর্থ বরাদ্দ করে দিলেন। এখন তিনি আর রাজা কিষণ চাঁদও নন, দেওয়ান কৃষ্ণচন্দ্র সিংহও নন। এই ব্রজধামে তিনি লোকমুখে শুধুই ভক্ত লালাবাবু। কাবেরী তো সদ্য ঘুরে এলো বৃন্দাবন, আর তার নিশ্চয়ই এই জায়গাগুলি স্মরণে আসছে। একদিন শ্রীকৃষ্ণ প্রেমে মাতোয়ারা লালাবাবু পায়ে হেঁটে চললেন শ্রী গোবর্ধনে। এখানে এসে পরম সাধক কৃষ্ণদাস বাবাজির পদতলে আশ্রয় গ্রহণ করলেন, প্রার্থনা করলেন সন্ন্যাস। কিন্তু কৃষ্ণদাস বাবাজি তাকে বললেন, তোমার এখনো সময় হয়নি। লালাবাবু আবার ফিরে এলেন বৃন্দাবনে। ছিলেন রাজা, হলেন ভিখারি। বৃন্দাবনে আত্মগত হয়ে সাধন ভজন করেন আর মাধুকরী ভিক্ষান্নে দেহ ধারণ করেন। এই সময় তিনি একদিন স্বপ্নে দেখলেন যমুনা পুলিনের রাসস্থলিতে দুই সখীর মধ্যে শ্রীকৃষ্ণ নৃত্য করছেন। এই স্বপ্ন দেখার পর ওই রাসস্থলিতে এক মন্দির তৈরি করবার পরিকল্পনা নেন। আবারও তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে ওইখানে মন্দির তৈরি করতে বলছেন। কিন্তু এই মন্দির তৈরি করতে গিয়ে তাকে নানা রকম বাধা বিপদের সম্মুখীন হতে হলো, কারণ তার ত্যাগ, বৈরাগ্য, খ্যাতি অনেকেরই ঈর্ষার কারণ হয়েছিল। ভরতপুরের মহারাজা ছিলেন তার সহায়। ইতিমধ্যে রাজপুতানার মহারাজদের সঙ্গে ইংরেজের একটা সন্ধি চুক্তি হলো। ভরতপুরের মহারাজা সেই সন্ধি চুক্তি সম্পাদনের কথাবার্তা চলছিল, কিন্তু ভরতপুরের মহারাজা সেই সন্ধিপত্রে স্বাক্ষর করতে রাজি হলেন না। লালাবাবুর শত্রুরা ইংরেজ স্যার চার্লস মেটকাফেকে বোঝালেন ভরতপুরের মহারাজা লালাবাবুর পরামর্শেই স্বাক্ষর করতে রাজি হচ্ছেন না। হিতাহিত জ্ঞানশূন্য ইংরেজরা লালাবাবুকে গ্রেপ্তার করে দিল্লিতে পাঠিয়ে দিল। এতে গোটা ব্রজধামে ছড়িয়ে পড়ল ক্ষোভের আগুন। দলে দলে ভক্তেরা ছুটে চললেন দিল্লির পথে। এমন ঘটনা যে ঘটতে পারে একটা ভিখারিকে নিয়ে,
ইংরেজরা কিন্তু স্বপ্নেও তা ভাবেনি। লালাবাবু প্রমাণিত হলেন তিনি নির্দোষ এবং মুক্তি পেলেন। এবার ইংরেজ সরকার নিজেদের অপকীর্তি সংশোধন করবার জন্য লালাবাবুকে মহারাজা উপাধিতে ভূষিত করলেন। কিন্তু ভক্ত লালাবাবু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, আমি দীন বৈষ্ণব, ওসব নিয়ে কি করব। তিনি ফিরে এলেন বৃন্দাবনে। রাসস্থলিতে তৈরি হলো শ্রীকৃষ্ণ চন্দ্রমার বিশাল মন্দির। সেই মন্দিরে সহস্র মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা হলো। কিন্তু লালাবাবু আগের মতোই মাধুকরী করে দিনাতিপাত করতে থাকেন। সেদিন গোয়ালিয়রের রাজমাতা এসেছেন শ্রী গোবর্ধনে, তার সঙ্গে ঘোড়সওয়ার, পাইক, বরকন্দাজ অনেকে। ভক্ত লালাবাবু যাচ্ছিলেন মাধুকরী করতে। হঠাৎ এক ঘোড়ার পায়ের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। রাজমাতা ছুটে এলেন ভক্ত লালাবাবুর কাছে। লালাবাবু এই প্রচন্ড আঘাতেও নির্বিকার। তিনি এর মধ্যেও দেখতে পেলেন শ্রীকৃষ্ণের প্রেমলীলা। এই যে ঠাকুরের আমরা গল্প শুনি, যে বলছে যে আমাকে মেরেছিল সেই এখন আমায় সেবা করছে, দুধ খাওয়াচ্ছে, এ যেন ঠিক তাই। এর মধ্যেও তিনি দেখতে পেলেন শ্রীকৃষ্ণের প্রেমলীলা। অসুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হলো বৃন্দাবনে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শায়িত রইলেন যমুনা পুলিনে শ্রীকৃষ্ণ বিগ্রহের সামনে। তারপর বাংলা 1228 সালের জ্যৈষ্ঠ মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভক্ত লালাবাবু রাধাকৃষ্ণের যুগল লীলা দর্শন করতে করতে তাদের পাদপদ্মে লীন হয়ে গেলেন। আজও বৃন্দাবনের ভক্ত লালাবাবুর পুণ্য স্মৃতি সমুজ্জ্বল হয়ে রয়েছে। হ্যাঁ, কাবেরীও লিখেছে লালাবাবুর কুঞ্জ আছে, এটা আমিও শুনেছি। কিন্তু শুধু দর্শন করলে তো হয় না, তার ভিতরের যে কাহিনী, তার ইতিহাস, তার তাৎপর্য, সেটা জানা থাকলে তবেই যেন সেটি আমাদের কাছে প্রকৃত দর্শন হয়। তো আজকে আমরা অনেকক্ষণ শুনলাম, কিছুক্ষণের জন্য বিরতি, আবার আমাদের দেখা হবে 9টায় দেবযান। জয় রামকৃষ্ণ।